হাদির মতো এরকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। এটা কোনো দায়িত্বশীল মানুষের বক্তব্য না, এটা মানুষের জীবনের ওপরে থুতু ছিটানোর মতো। এরকম ঘটনা যদি সিইসিদের সাথে হতো তাহলে আর মুখে এই কথা আসতো না। আমাদের কাছে হাদিরাই বাংলাদেশ, আর এদের কাছে হাদি একটা বিচ্ছিন্ন ঘটনা। আমাদের ভাই মরে রাস্তায়, খুনি ওপারে গিয়ে পাঠায় সেলফি, আর খাটাসগুলো হাসে আর বলে এরকম দু একটা ঘটনা ঘটতেই পারে। যতদিন এরা দায়িত্বে আছে ততদিন এগুলোর বিচার চেয়ে লাভ নাই। দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করেছে, খুনি পালিয়েছে, ইভেন যেই ডাক্তাররা ট্রিটমেন্ট দিচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আর এরা বিপ্লবীদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসে তামাশা দেখতেছে। সোজা কথা, না পারলে চেয়ার ছাড়েন। খুনি যখনই ভারতে পালিয়েছে তখন এই সরকার ক্ষমতায় থাকার যোগ্যতা হারিয়েছে। খুনিকে ফিরাই দিতে তাদের হাই কমিশনারকে কেন ডেকেছেন? আপনারা জানেন না তারা ফেরত দিবে কিনা? তাই এইসব কূটনৈতিক আলাপ বাদ দেন। আইন মেনে বিপ্লব হয় নাই, শয়তানের সাথে লাগতে গেলে শয়তানি হইতে হয়। ফুটবলে একটা কথা আছে, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। চূড়ান্ত আকারে আক্রমণ করেন, খুনিদের বুকে এমন ভয় ধরায় দেন যেন পরবর্তীতে আর কেউ এমন কাজ করার সাহস না পায়। জাস্ট আগুন লাগায় দেন।